বন্ধুরা, নতুন একটি নিউজে আপনাদের স্বাগতম। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কিছু পুরাতন অমীমাংসিত ইস্যু রয়েছে, যেমন পাকিস্তানের দুঃখ প্রকাশ করা মুক্তিযোদ্ধাদের জন্য এবং বাংলাদেশের সম্পদ ফেরত দেওয়া, এগুলো রাজনৈতিক বিষয়। এ নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করা হবে। কিন্তু তাৎক্ষণিক যে বিষয়গুলো সামনে আসছে তা হলো দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা হচ্ছে। দেখুন, আরেকটি বিষয় হলো প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আব্দুল কালাম আজাদ মজুমদার একটি বক্তব্য দিয়েছেন এবং ইতিমধ্যে তার শিরোনাম হচ্ছে বিশ্বে অনেক শত্রু পররাষ্ট্র বন্ধু হতে চলেছে। হ্যাঁ, এটা সত্য যে যুদ্ধর পরে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কটি অনেক খারাপ, কিন্তু বাংলাদেশ ও পাকিস্তানের বিষয় ছিল মিত্র সম্পর্ক, ছিল স্বাভাবিক পরিস্থিতি। কিন্তু এখানে বিষয়টি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। এখানে ভারত এক পাথরে দুটি পাখি মারার চেষ্টা করছে। ভারত বাংলাদেশ থেকে পাকিস্তানকে আলাদা করে দিয়েছে, আর একদিকে পাকিস্তানের সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রমাণ করেছে। এই সুযোগটি কাজে লেগে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও অনেক বেশি খারাপ করছে। অন্যদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে অনেক শখ করছে ক্ষমতায় আসার জন্য। প্রয়োজনে সম্পূর্ণভাবে পাকিস্তান বাংলাদেশ থেকে আলাদা করে দিয়েছেন। যুদ্ধ পরবর্তী সময় যে সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে তা 15 বছর ধরে সম্পূর্ণভাবে ভেঙে পড়ছে। 2008 সাল থেকে নির্বাচনের পরে 2014 থেকে 17 বছর একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছে। এখানে যে বিষয়টি সামনে আসছে তা হলো দ্রুতগামী সি এয়ারলাইন্স পাকিস্তানের সঙ্গে সংযোগ স্থাপনের সম্ভাবনা নেই। একমাত্র জলপথ হচ্ছে পাকিস্তানের সাথে সম্পর্ক। মহাকাশের এই দুটি খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি করাচি চট্টগ্রামের মধ্যে জাহাজ চলাচল শুরু হয়েছে, যা উভয় দেশকে স্বাগতম জানিয়েছে। অর্থনৈতিক এবং রপ্তানিতে চাল ডাল সহ অনেক নিত্য প্রয়োজনীয় পাকিস্তান থেকে আসবে। বাংলাদেশের থেকে পর্যটক পাকিস্তান থেকে ঘুরতে যাবে, পাকিস্তান থেকে সুতা আসবে। এই সংযোগ এখন সমুদ্রপথ থেকে শুরু হয়েছে দ্রুত। অন্যদিকে আকাশপথ খুলে দেওয়া হয়েছে, ভিসার ব্যবস্থা সহজ করা হয়েছে। ভিসা দেওয়া হচ্ছে, যেখানে ভারতের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে পাকিস্তানের অল রাউন্ড বা ভিসা দিচ্ছে। ফলে বাংলাদেশ ও পাকিস্তানের যাত্রীরা সহজে একে অপরের প্রতি দেশে যেতে পারছেন। সবচেয়ে বড় বিষয়টি হলো পর্যটক সম্পর্ক। যে অর্থনৈতিক সংযোগ শুরু হয়েছে এবং জলস্থলপথে জাহাজ চলাচল তা গণমাধ্যমে ব্যাপক আলোচিত ছড়িয়েছে। ভারত এতে চিন্তিত। তারপরও এই অর্থনৈতিক সংযোগ দ্রুতগামী হচ্ছে। ভারতের সঙ্গে জলস্থল বাণিজ্যিক ইতিমধ্যে কমে আসছে অনেক পরিমাণে। এদিকে 2 থেকে 3টি জলস্থানপথ এখন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের পণ্য উভয় ভারতের মধ্য দিয়ে বিদেশ যাবে না। ভারতের কলকাতা বন্দর দিয়ে বিদেশে যাওয়ার সুযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন যদিও নেপাল বা ভুটানের সঙ্গে জলপথ সংযুক্ত খোলা আছে এবং তা নিয়ে নেপাল ও ভুটানের রাজনীতিক থেকে অনেকটাই কমে আসছে। আরও একটি এমনকি অবস্থান তৈরি হয়েছে যেখানে 3টি স্থলবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে, আর তখনই পাকিস্তান থেকে সুতা জলপথে আনা হলো। এই কারণে ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি ধীরে ধীরে কমে আসছে। এখন পাকিস্তানের এই সুযোগ নিচ্ছে, কিংবা বাংলাদেশ এই সুযোগকে স্বাগতম জানাচ্ছে। স্পষ্ট যে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এক ধরনের হানিমুন পর্ব শুরু হতে চলেছে। পররাষ্ট্র সচিব পর্যটন মন্ত্রী বৈঠকে সূচনায় তা ভবিষ্যতে জানানো হয়েছে। বাণিজ্যিক ও পরিমাণ বাড়ছে এবং দুইটি দেশের মানুষের মধ্যে আকাশপথে যাতায়াত উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। অনেকেই মনে করছেন এই সম্পর্ক ভালোভাবেই গড়ে উঠবে। বন্ধুরা, আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।